1977 সালে ভয়েজার 1 ও ভয়েজার 2 যাত্রা শুরু করে। তাদের প্রধান মিশন ছিল আমাদের সৌরজগতের শেষ প্রান্তের গ্রহগুলোর ছবি তোলা। কিন্তু পরবর্তীকালে নাসা এই মিশনকে আরও বাড়ায় ইন্টারস্টেলার স্পেসের দিকে। প্রায় 79 বছর পর আজ ভয়েজার 1 প্রায় 25.9 বিলিয়ন কিলোমিটার দূরে রয়েছে। এটি খুব তাড়াতাড়ি এক আলোক দিন অতিক্রম করতে চলেছে। আলোক দিন হলে একদিনে আলো যতটা পথ মহাশূন্যে অতিক্রম করে। ভয়েজার 1 ও ভয়েজার 2 দুজনেই অনেকটা পথ অতিক্রম করেছে, অনেক অসাধারণ ছবি তুলেছে এবং অনেক অজানা জিনিস আবিষ্কার করেছে। আজকের এই ভিডিওতে চলুন সব কিছু জানা যাক। 1977 সাল, পৃথিবী তখনও জানে না সেই বছর উৎক্ষেপণ হওয়া দুটি ছোট মহাকাশযান একটি মানব ইতিহাসের সবচেয়ে দূরবর্তী দূত হয়ে উঠবে। ভয়েজার 1 ও ভয়েজার 2 এর লক্ষ্য ছিল খুব সাধারণ: বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুনকে কাছ থেকে দেখা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মিশন বিজ্ঞানের সীমা ভেঙে দেয়। গ্রহগুলোর ছবি পাঠানোর পরও তারা থামেনি, জ্বালানি ফুরোয়নি, যন্ত্র নীরব হয়নি। তারা এগিয়ে গেছে আরও দূরে, এমন এক অঞ্চলের দিকে যেখানে আগে কখনো কোনো মানব নির্মিত বস্তু পৌঁছায়নি। শুধু সূর্য আলো আর তাপ দেয় না, সে চারদিক ছড়িয়ে দেয় এক অদৃশ্য ঢাল। সূর্য থেকে বেরিয়ে আসা চার্জ কণার স্রোত, যাকে আমরা সোলার উইন্ড বলি, পুরো সৌরজগৎকে ঘিরে একটি বিশাল বুদবুদ তৈরি করেছে। এই বুদবুদটির নাম হেলিওস্ফিয়ার। এটা যেন সূর্যের রাজ্য, যেখানে তার প্রভাব শেষ কথা বলে। ভয়েজার ধীরে ধীরে এই বুদবুদের প্রান্তের দিকে এগোতে থাকে, এমন এক জায়গায় যেখানে সূর্যের শক্তি আর গ্যালাক্সির শক্তি মুখোমুখি দাঁড়ায়। এই সীমান্তের নাম হেলিওপস। এখানেই সূর্যের প্রভাব থেমে যায়। সোলার উইন্ডের কণাগুলো এখানে এসে ধীর হয়ে যায়, তারপর কার্যত থেমে যায়। এর ওপরে শুরু হয় এক সম্পূর্ণ ভিন্ন দুনিয়া, ইন্টারস্টেলার স্পেস, যেখানে আমাদের সূর্য আর শাসক নয়, বরং অসংখ্য তারাদের মধ্যে একটি মাত্র বিন্দু। 2012 সালে ভয়েজার 1 প্রথমবার এই সীমা অতিক্রম করে। 6 বছর পর 2018 সালে ভয়েজার 2 একই সীমান্ত পার হয়। এই মুহূর্তগুলো ছিল মানব ইতিহাসে এক নীরব বিপ্লব, কারণ প্রথমবার আমরা সরাসরি সূর্যের রাজ্য ছেড়ে গ্যালাক্সির খোলা মহাকাশে প্রবেশ করলাম। এই সীমা পার হওয়ার সময় যা ঘটেছিল তা ছিল প্রায় ভৌতিক। ভয়েজারের যন্ত্রগুলো হঠাৎই লক্ষ্য করে সূর্য থেকে আসা কণার সংখ্যা হঠাৎ তীব্রভাবে কমে যাচ্ছে। সোলার উইন্ড যেন হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। সূর্যের সেই পরিচিত তাপ, সেই পরিচিত উপস্থিতি সব ধীরে ধীরে নিঃশেষিত। একই সঙ্গে এক অদ্ভুত পরিবর্তন দেখা যায়। সৌরজগতের বাইরের কণাগুলো, কসমিক রেজ, হঠাৎ বেড়ে যেতে শুরু করে, যেন কোনো অদৃশ্য দরজা খুলে গেছে আর বাইরে গ্যালাক্সি তার অস্তিত্ব জানান দিচ্ছে। এই মুহূর্তটা ছিল এমন যেন হাজার বছর ধরে যে ঢালের ভেতরে আমরা নিরাপদ ছিলাম, হঠাৎ তার বাইরে পা রাখলাম। সূর্যের কণ্ঠস্বর ধীরে ধীরে স্তব্ধ হয়ে গেল, আর সেই নীরবতার মধ্যেই প্রথমবার শোনা গেল গ্যালাক্সির ফিসফাস, এক বিশাল অজানা ঠান্ডা ও বিস্তৃত মহাবিশ্বের উপস্থিতি। ভয়েজার তখন আর শুধু একটি মহাকাশযান নয়, সে হয়ে উঠেছিল মানবজাতির প্রথম দূত, যে সূর্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের হয়ে অজানার দিকে তাকিয়ে আছে। ভয়েজার যখন আমাদের সৌরজগতের পরিচিত সীমা পেরিয়ে এগোতে শুরু করলো, তখন বিজ্ঞানীরা একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করলেন। মহাকাশ যেন হঠাৎ করেই আরও হিংস্র হয়ে উঠছে। যন্ত্রপাতির সেন্সরগুলো দেখাতে লাগলো উচ্চ শক্তির কসমিক রশ্মির অস্বাভাবিক বৃদ্ধি। এই কণাগুলো আমাদের সূর্য থেকে আসেনি, এগুলো জন্ম নেয় বহু আলোকবর্ষ দূরে নক্ষত্রের মৃত্যুতে, সুপারনোভা বিস্ফোরণে, যেখানে এক মুহূর্তে তারার ভেতরে শক্তি ছিটকে পড়ে পুরো মহাবিশ্বে। এই কসমিক রশ্মিগুলো এতটাই শক্তিশালী যে তারা অনায়াসে পরমাণুর ভেতর দিয়েও প্রবেশ করতে পারে। আমরা পৃথিবীতে বসে কখনোই বিপদের গভীরতা টের পাই না, কারণ সূর্য আমাদের চারপাশে এক অদৃশ্য ঢাল তৈরি করে রেখেছে। এই ঢালটির নাম হেলিওস্ফিয়ার। সূর্যের সৌরবায়ু চারদিক ছড়িয়ে গিয়ে একটা বিশাল বুদবুদের মতো অঞ্চল তৈরি করে, যা অধিকাংশ মারাত্মক কসমিক রশ্মিকে ভেতরে ঢুকতে দেয় না। এই কারণে পৃথিবীতে জীবন টিকে থাকতে পেরেছে। কিন্তু ভয়েজার যখন এই সুরক্ষিত বুদবুদের প্রান্তে পৌঁছালো, তখন দৃশ্যটা বদলে গেল। হেলিওস্ফিয়ারের বাইরে কসমিক রশ্মির ঘনত্ব হঠাৎ করে বেড়ে যায়, আর সেই মুহূর্তে প্রথমবারের মতো আমরা সরাসরি বুঝতে পারি গভীর মহাকাশ আসলে কতটা প্রাণঘাতী। এই তথ্য বিজ্ঞানীদের সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা তুলে ধরে। পৃথিবীর বাইরে সূর্যের সুরক্ষা ছাড়া মানুষের শরীর নিয়ন্ত্রণ মারাত্মক বিকিরণের মুখে পড়বে। দীর্ঘ সময় সেখানে থাকলে কোষ ক্ষতিগ্রস্ত হবে, ডিএনএ ভেঙে যাবে, এমনকি জীবন ধারণ করাই অসম্ভব হয়ে উঠতে পারে। কিন্তু এখানেই শেষ নয়। ভয়েজার আরও একটি বিস্ময়কর সত্য প্রকাশ করে: তাপমাত্রার এক অদ্ভুত বিপরীত চিত্র। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ভেবেছিলেন সৌরজগতের বাইরে গেলে মহাকাশ আরও ঠান্ডা হয়ে যাবে, কারণ সেখানে সূর্যের তাপ নেই, আলো নেই। কিন্তু ভয়েজারের যন্ত্র যা দেখালো তা সবাইকে অবাক করে দিল। সেখানে প্লাজমার তাপমাত্রা প্রায় 30,000 থেকে 50,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাচ্ছে। এটা শুনে মনে হতে পারে তাহলে তো সেখানে সবকিছু পুড়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তবতা আরও অদ্ভুত। এই তাপ অনুভব করা যায় না, কারণ মহাকাশ প্রায় শূন্য। কণার সংখ্যা এত কম যে তারা তাপ ছড়িয়ে দিতে পারে না। এটা এমন এক আগুন যেখানে শিখা আছে কিন্তু কাঠ নেই, শক্তি আছে কিন্তু ঘনত্ব নেই। তাই মহাকাশ একই সঙ্গে ভীষণ গরম এবং সম্পূর্ণ শীতল মনে হয়। চারপাশের চৌম্বকক্ষেত্র আচমকা বদলে যায়, দিক বদলায়, শক্তি বদলায়, প্রকৃতিও বদলায়। ভয়েজার এমন এক অদৃশ্য দেয়ালে এসে পৌঁছেছে যেখানে সূর্যের দীর্ঘদিনের আধিপত্য শেষ হচ্ছে। ঠিক এই জায়গাতেই সূর্যের চৌম্বকক্ষেত্র মুখোমুখি দাঁড়ায় পুরো মিল্কি ওয়ে ছায়াপথের বিশাল প্রাচীন চৌম্বক শক্তির সামনে। এই সংঘর্ষকে বিজ্ঞানীরা তুলনা করেছেন দুটি মহাসাগরের মিলনের সঙ্গে। এটি নদীর মতো সূর্যের প্রভাব, আর অন্যটি এক অশেষ সমুদ্রের মতো গ্যালাক্সির শক্তি।
এই মুহূর্তেই প্রথমবারের মতো নিঃসন্দেহে প্রমাণ হয় হেলিওপস শুধু তাত্ত্বিক কোনো ধারণা নয়, এটি বাস্তব দৃশ্যমান না হলেও পরিমাপযোগ্য এক মহাজাগতিক সীমারেখা। এখানে আমাদের সৌরজগৎ শেষ নয়, এই সীমা অতিক্রম করার পর ভয়েজার আরও এক চমক দেয়। এতদিন আমরা ভেবেছি আন্তঃনাক্ষত্রিক মহাকাশ মানে নিখুঁত নীরবতা, শব্দহীন, প্রাণহীন এবং শূন্য। কিন্তু ভয়েজারের যন্ত্রপাতি এমন কিছু রেকর্ড করে যা এই ধারণাকে ভেঙে দেয়। সে ধরে ফেলে প্লাজমা তরঙ্গের সূক্ষ্ম কম্পন, চার্জযুক্ত কণার এক ধরনের ঢেউ যা মহাকাশের ভেতরে চলাচল করে। এই ডেটাকে যখন বিজ্ঞানীরা শব্দে রূপান্তর করেন তখন শোনা যায় এক অদ্ভুত গুঞ্জন, খুব শান্ত, খুব গভীর, কিন্তু স্পষ্টভাবে উপস্থিত। মানব ইতিহাসের এই প্রথম আমরা আন্তঃনাক্ষত্রিক মহাকাশের শব্দ শুনতে পাই। এটা কোনো নাটকীয় আওয়াজ নয়, বরং মনে হয় যেন মহাবিশ্ব নিজেই নিজের নিঃশ্বাস নিচ্ছে। এতদিন আমরা ভেবেছিলাম যেখানে শুধু নীরবতা আছে, কিন্তু ভয়েজার দেখিয়ে দেয় নীরবতার মধ্যেও এক ধরনের অস্তিত্ব লুকিয়ে আছে। এরপর আসে আরও বিস্ময়কর তথ্য। বিজ্ঞানীরা বহু দশক ধরে বিশ্বাস করতেন নক্ষত্রের মাঝখানে মহাকাশ প্রায় পুরোপুরি ফাঁকা, কিন্তু ভয়েজার পরিমাপ বলছে আন্তঃনাক্ষত্রিক মাধ্যম প্রত্যাশার তুলনায় একটু হলেও ঘন। কণার সংখ্যা কম, কিন্তু শূন্য নয়। এর মানে পদার্থ ছায়াপথ জুড়েও আরও সমানভাবে ছড়িয়ে আছে। এমনকি যে জায়গায় আমরা ভয়েড বা শূন্যতা বলে ভাবতাম, সেখানেও মহাবিশ্ব নিজের অস্তিত্ব বজায় রেখেছে। এই আবিষ্কার আমাদের শেখায় মহাবিশ্বের প্রকৃত অর্থে কিছুই পুরোপুরি খালি নয়, শূন্যতাও আসলে এক ধরনের উপস্থিতি। এইসব তথ্য একত্রে আমরা সৌরজগৎ সম্পর্কে ধারণাই বদলে দেয়। একসময় মনে করা হতো সূর্যের চারপাশে হেলিওস্ফিয়ার হয়তো একটি নিখুঁত গোল বুদবুদের মতো, কিন্তু ভয়েজার পাঠানোর ডেটা অন্য গল্প বলে। দেখা যায় এই অঞ্চলটি সম্ভবত একদিকে লম্বাটে, অন্যদিকে চ্যাপ্টা, হয়তো ধূমকেতুর মতো আকৃতির। এর গঠন নির্ধারণ করছে মিল্কি ওয়ে চৌম্বক চাপ ও আন্তঃনাক্ষত্রিক বাতাস এইরকম দেখতে অনেকটা। অর্থাৎ আমাদের সৌরজগৎ কোনো আলাদা বিচ্ছিন্ন সিস্টেম নয়, এটি গ্যালাক্সির শক্তি দ্বারা প্রতিনিয়ত আকার বদলাচ্ছে। আমরা শুধু মিল্কি ওয়ের ভেতরে বসবাস করছি না, মিল্কি ওয়ে নিজেই আমাদের ঘরটাকে গড়ে তুলছে। আর এই সব কিছুর মাঝেও ভয়েজার একা একা এগিয়ে চলছে। তার শক্তি ধীরে ধীরে ক্ষয় হচ্ছে, একের পর এক যন্ত্র বন্ধ হয়ে যাবে। কোনোদিন সে আর পৃথিবীর সঙ্গে কথাও বলতে পারবে না, কিন্তু তবুও সে থেমে যাবে না। তার শরীরে এখনও বহন করছে সেই গোল্ডেন রেকর্ড। পৃথিবীর সমুদ্রের শব্দ, বাতাসের শোঁসো, শিশুর প্রথম কান্না, মানুষের হাসি, বিভিন্ন ভাষায় বলা শুভেচ্ছা আর সঙ্গীত। এগুলো শুধু ডেটা নয়, এগুলো মানবজাতির পরিচয়। একদিন হয়তো কোটি কোটি বছর পর কোনো অজানা সভ্যতা এই বার্তা খুঁজে পাবে। তখন পৃথিবী হয়তো থাকবে না, মানুষও থাকবে না, কিন্তু আমাদের অস্তিত্বের প্রমাণ তখনও নক্ষত্রের মাঝখানে ভেসে বেড়াবে। ভয়েজার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সৌরজগতের প্রান্ত কোনো শেষ সীমা নয়। এটা এক ধরনের প্রস্থানদ্বার, যেখানে পরিচিত জগৎ শেষ হয় আর শুরু হয় এমন এক অজানা বাস্তবতা যা আমাদের কল্পনার থেকেও বড়। ভয়েজার আমাদের শিখিয়েছে শেষ বলে কিছু নেই, প্রত্যেকটি সীমা আসলে এক নতুন যাত্রার শুরু। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এই ভিডিওগুলো দেখুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।